الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم وسماكم المسلمين أما بعد তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম জাতির পিতা কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করব। এই বিষয় নিয়ে অনেকেই দেখা যায় বিভিন্নভাবে তাদের খেয়াল খুশি অনুযায়ী একজনের মত অনুযায়ী তারা ব্যাখ্যা করতেছে। আসলে কোরআন এবং হাদিসে কি বলেছে সেই বিষয়টি আমাদের জানতে হবে। তো দেখেন বিভিন্ন জনের কি বক্তব্য বিষয়। ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। এই যে ইনি যে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির পিতা নন, ধর্মের পিতা, মিল্লাতের পিতা। জাতি মানে কি, ধর্ম মানে কি, এটা তো জানতে হবে। মিল্লাত মানে ধর্মের ভিত্তিতে একই খোদায় বিশ্বাসী এমন জাতিকে বোঝানো হয়েছে। এবং আর উনি যে বললেন যে ধর্মের পিতা, কোথায় উনি পেয়েছেন, কোরআনে কি বলেছে সেটা তো আমাদের বুঝতে হবে। কোরআনে বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করা হয়েছে। তো মুসলিম জাতির পিতা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। ইনি বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিতা। এটা কি একজন আলেমের কথা? কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ওনার যে কথাবার্তা, এত তো কোনো রসুলের আদর্শ তো তার ভিতরে নাই। দেখা যাচ্ছে তো তার ভিতরে ফিরাউনের আদর্শ। তো ওনার উগ্র মেজাজ, এটা তো ইসলাম তো এগুলো সমর্থন করে না। আর কোরআন যেটা বলেছে সেই বিষয় অনুযায়ী আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। সে বিষয় যদি আমরা না জানি তাহলে ওই বিষয় তো আমাদের বলার দরকার নেই। তো আমাদের বুঝতে হবে যে আমরা কোরআন এবং হাদিসে কি বলেছে সেই বিষয়টা আমাদের বুঝতে হবে, সেটা আমাদের জানতে হবে এবং মানুষদেরকে এই বিষয়টি বোঝাতে হবে। আমার খেয়াল খুশি অনুযায়ী একটি বলে দিলাম তা তো হলো না। যে বিষয় আমি ভালো করে জানি না স্পষ্ট সেটা আমি বলবো না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত এবং বন্দেগী করার জন্য। তো আমরা এই কোরআন অনুযায়ী আমরা দেখতে পাই যে দুইটি জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন এবং তাদের জন্য এই পাপ পুণ্য, জাহান্নাম, জান্নাত এগুলো হিসাব নিকাশ এই দুই জাতিদের থেকেই আল্লাহ তাআলা নেবেন। তো আমরা তাফসীর তাবারীর মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাফসীর ইবনে কাসির এবং তাফসীর তাবারীতে লিখেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আল্লাহু খালাকাল জিন্না ক্বাবলা আল ইনসানি বিআলাফি আমিন ওয়া কানা আবুল জিন্নি ইউসাম্মা সামউন খালাকাল্লাহু মিন নারিস সামুম, যে আল্লাহ তাআলা জিন জাতিকে মানব জাতির সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। তো সমস্ত জিন জাতির পিতা হলো সামউন এবং আর সমস্ত মানব জাতির পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মানব জাতি বলতে সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইয়াজুজ মাজুজ যারা আছেন এরাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তো ইয়াজুজ মাজুজ যারা আছে তাফসীরের মধ্যে লিখেছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে ছিলেন, তার মধ্যে একজনের নাম ছিল ইয়াফিস। এই ইয়াফিসের বংশধর থেকে ইয়াজুজ মাজুজ তারা এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, তাফসীর তাবারীর মধ্যে লিখেছে। তো সমস্ত মানব জাতির পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত জিন জাতির পিতা হলেন সামউন এবং
আর কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানেও ব্যাখ্যাটা আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করা হয়েছে। তো সমগ্র মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো মুসলিম বলতে শুধু উম্মতে মুহাম্মাদি উদ্দেশ্য নয়, মুসলিম বলতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত যারা তাওরাতের অনুসারী তাদেরকেও বোঝানো হয়েছে, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে উম্মত অর্থাৎ ইনজিলের অনুসারী যারা তাদেরকেও বোঝানো হয়েছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ যে কোরআনের অনুসারী যারা তাদেরকেও বোঝানো হয়েছে। তো এই তিন জাতিকে মুসলিম বলতে এই তিন জাতিকে বোঝানো হয়েছে। তো কোরআনের যে আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে সমগ্র মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে সমস্ত জিন জাতির পিতা সামাউন এবং সমস্ত মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সমস্ত মানব জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইয়াজুস মাজুস সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং সমস্ত মুসলিম জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা বুঝে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।